নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো ভলিউম। ভলিউম কি? ভলিউম হলো নাম্বার অফ শেয়ার ট্রেডস। যে টাইম ফ্রেমে আমরা ভলিউমকে দেখতে চাচ্ছি, সেই টাইম ফ্রেমে বায়ার্স এবং সেলার্সরা মিলে যে শেয়ার ট্রেডস করেছে, সেই যে সংখ্যাটা, সেই নাম্বারটাকে বলা হয় সেই টাইম ফ্রেমের ভলিউম। একটা সুন্দর একটা এক্সাম্পল আছে ভলিউমের। ধরুন, আগেকার যুগে যখন রাজা রাজার যুদ্ধ হতো, সাধারণত সেই রাজাই জিততো যে রাজার সৈন্য বেশি। ঠিক সেম কনসেপ্ট এই শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে দু ধরনের সৈন্য আছে, একটা হচ্ছে বুল সৈন্য মানে বুলসরা, আর একটা হচ্ছে বেয়ার সৈন্য। যদি বুল সৈন্য বেশি থাকে তাহলে প্রাইস ওপরের দিকে উঠবে, আর যদি বেয়ার সৈন্য বেশি থাকে তাহলে প্রাইস নিচের দিকে নামবে। শুধু প্রাইস ওপরের দিকে ওঠা বা প্রাইস নিচের দিকে নামাটাই বড় কথা নয়, সেখানে সাস্টেন করাটাও বেশি প্রয়োজন। সাস্টেন করাটাও কিন্তু খুব জরুরি, কারণ অনেক সময় আমরা দেখি যে প্রাইস ওপরের দিকে উঠছে কিন্তু প্রাইস সাস্টেন করছে না। ঠিক এইগুলো হচ্ছে ভলিউমের ব্যাপার। এই সব কিছু আজকে আমরা এই ভিডিওর জানতে চলেছি। যদি আপনি নতুন ট্রেডার্স হন বা আপনি পুরনো ট্রেডার্স হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ওকে, চলুন শুরু করা যাক। দেখুন, ভলিউমের প্রথম যে পয়েন্ট, সে প্রথম পয়েন্টটা হচ্ছে প্রাইসকে লুকানো যায় কিন্তু ভলিউমকে লুকানো যায় না। যারা স্মার্ট মানি, বিভিন্ন বড় বড় যে ফান্ড, এফআইএস ডিআইএস যেগুলো আছে, ঠিক আছে, এই সবাই প্রাইসকে লুকায় আমাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে, যেন আমরা প্রাইসকে না দেখতে পারি, কিন্তু তারা ভলিউমকে লুকাতে পারে না। ধরুন, অনেক সময় আপনি দেখবেন মার্কেটে প্রাইস উঠলো, ওঠার পরবর্তী ক্ষেত্রে এইভাবে প্রাইস মুভ করে, মানে প্রাইস একটা জায়গাতেই মুভ করছে। প্রাইসের ওঠানামাটা খুব একদম সংকীর্ণ জায়গায়, ছোট্ট জায়গায় হচ্ছে। সঙ্গে যদি আমাদের ভলিউমগুলো যদি আমরা দেখি, ভলিউমের সংখ্যা যদি বাড়ে, ওকে, ভলিউম যদি বাড়ে, ভলিউম বার যদি বৃদ্ধি পায়, এই যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, একদম কনসলিডেশন চলছে, অ্যাকুমুলেট চলছে, ঠিক সেই সময় যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে এখানে বিগ বাজাররা এখানে এন্ট্রি করেছে, মানে স্মার্ট মানি এন্ট্রি করেছে এখানে। কারণ কি? কারণ এই যে ভলিউমটা তৈরি করেছে, এই ভলিউমগুলো যে বৃদ্ধি পাচ্ছে, এই ভলিউমগুলো বৃদ্ধি একমাত্র স্মার্ট মানি বা বিগ বাজাররাই করতে পারে, রিটেল ট্রেডার করতে পারে না। আর আমাদের কাছে এই যে প্রাইসটা লুকাচ্ছে, প্রাইস যখন ছোট 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 মুভমেন্ট করছে, প্রাইসটা আমাদের কাছে লোকাবার চেষ্টা করছে এবং লোকাতে পারছে, কিন্তু ভলিউম পারছে না। তার কারণ কি? নিচে আমাদের ভলিউম বারে টোটাল কত ভলিউম হচ্ছে ওই দিনের মধ্যে, যদি আমরা ডে চার্টে দেখি, সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে উল্লেখ পাই যে এতগুলো ভলিউম ট্রেড হয়েছে সারাদিনে ভলিউম বারের মাধ্যমে। ওইটা কিন্তু আমাদের কাছে লোকাতে পারে না, রাইট? দেখুন একটা এক্সাম্পল, এই যে এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উইকলি চার্ট। দেখুন, এই যে প্রাইস এই জায়গাতেই মুভমেন্ট করছে, দেখুন প্রাইস ঠিক এই জায়গাতেই মুভমেন্ট করছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, দেখুন। কিন্তু দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটার এখানে প্রাইস ওঠানামা করছে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে। আর ভলিউমটা আপনি দেখুন, ভলিউমটা কিন্তু বিশাল ভলিউম, মানে যে এই যে জায়গাটায় প্রাইস উঠছে অল্প, নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, প্রাইসকে আমাদের কাছ থেকে লোকাচ্ছে কারা? স্মার্ট মানি। কারা? যারা বড় বড় বিগ বাজার্স আছে, যারা মার্কেটকে নিয়ে যাচ্ছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে বা নিচের দিকে নিয়ে, এরাই উপরের দিকে নিয়ে যায়, মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। রিটেল ট্রেডাররা কিন্তু পারে না, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি, ঠিক আছে। তারা এই জায়গাতে কি করছে? অ্যাকুমুলেট করছে, মানে নিজের কাছে আনছে, গোছাচ্ছে, অল্প অল্প করে জড়ো করছে। তারাই পরবর্তী ক্ষেত্রে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবে, রাইট? দেখুন, আপনি যখন এই অ্যাকুমুলেট হওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস দুর্দান্ত একটা মুভ দিয়েছে উপর দিকে, প্রাইস দুর্দান্ত একটা উপরের দিকে মুভ দিয়েছে, রাইট? তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে প্রাইসকে আমাদের কাছ থেকে লোকানো সম্ভব, কিন্তু ভলিউমকে লোকানো সম্ভব নয়। তার কারণ ভলিউম বারের নিচে দেখতে পাওয়া যায় এবং দিনে শেষে কতগুলো সংখ্যক ট্রেড হয়েছে সেই ভলিউমটা আমরা ভলিউম বারে দেখতে পাই। সেই জায়গা থেকে বুঝতে পারা যায়
যে এখানে বিগ ব্রাদার্সরা এন্ট্রি করছে না রিটেল ট্রেডাররা এখানে এন্ট্রি করছে, বা রিটেল ট্রেডারদের খেলা না এটা বিগ ব্রাদার্স বা স্মার্ট মানির খেলা। ওকে, এটা আমরা এখান থেকে ভলিউম দেখে বুঝতে পারা যায়। আপনি যদি এই ভলিউমের যে ভিডিওটা 2 থেকে 3 বার যদি আপনি দেখেন, তাহলে আপনার আমি বলবো আপনাকে যে আপনার ভলিউম স্টাডি হয়ে যাবে, ভলিউম স্টাডি আপনার হয়ে যাবে, কারণ আপনি ভলিউম সম্বন্ধে ম্যাক্সিমামটা জেনে যাবেন। যে 2-1টা জিনিস পড়ে থাকবে, সেই 2-1টা জিনিস আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে আপনাদের বোঝাবার চেষ্টা করব, কিন্তু ম্যাক্সিমামটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনি ভলিউম স্টাডি আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি চার্টে যদি এই ভলিউম স্টাডিটা শিখছেন, দেখছেন, দেখার পরবর্তী ক্ষেত্রে নোটস নিচ্ছেন, সেই নোটসগুলো নেওয়ার পরবর্তী ক্ষেত্রে সেইগুলো যদি আপনি চার্টে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার চার্ট অ্যানালাইসিসটা একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে, রাইট? তো আমরা 1 নম্বর পয়েন্ট দেখেছি, এরকম আমরা মোট 4টে পয়েন্ট আজকে এই ভিডিওতে দেখব। ওকে, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যদি প্রাইস মুভের সঙ্গে ভলিউমও বাড়ে, তখন বুঝতে হবে যে মুভটা সাস্টেন করবে। মানে প্রাইস যদি ওপরের দিকে ওঠে, এইভাবে প্রাইস ওপরের দিকে উঠছে, ঠিক আছে, সঙ্গে যদি ভলিউমও বৃদ্ধি পায়, মানে ভলিউমও যদি এইভাবে বৃদ্ধি পায় বা ভলিউমও যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বুঝবো যে এই যে প্রাইসটা উপরের দিকে উঠছে, এই যে ট্রেনটা উঠছে, ট্রেনটা আপ ট্রেনটা সাস্টেন করবে, মানে টিকে যাবে, নিচের দিকে প্রাইস নামবে না, কারণ তার সঙ্গে বড় সৈন্য আছে। বড় সৈন্য আছে মানে বড় ভলিউম আছে, মানে বড় সৈন্য আছে। কিসের সৈন্য? বুলদের সৈন্য আছে, সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে, রাইট? ঠিক সেম ভাবে যখন প্রাইস এইভাবে নিচের দিকে নামতে থাকবে, এইভাবে প্রাইস যখন নিচের দিকে নামতে থাকবে, তখন যদি ভলিউমও উপরের দিকে বাড়ে, ভলিউমও যখন বাড়বে, আমরা কি বলেছি, প্রাইস মুভের সঙ্গে যদি ভলিউম বাড়ে, প্রাইস মুভ দুদিকে হতে পারে, উপরের দিকে প্রাইস মুভ হতে পারে, আপ হতে পারে, আবার ডাউনের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। যখন নিচের দিকে হচ্ছে সেই সময় যদি ভলিউম বাড়ে, তখনও বুঝতে হবে যে এই যে ডাউন ট্রেন্ডটা সাস্টেন করবে, মানে প্রাইস আরো নিচের দিকে যেতে পারে, কারণ তার সঙ্গে বেয়ার সৈন্যরা আছে, মানে সেলার্সরা আছে, সেই জন্য প্রাইস নিচের দিকে নামছে। ওকে, চলুন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যায়। দেখুন, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ডেইলি চার্টের একটা এক্সাম্পল। প্রাইস এই জায়গাতে আপনার অ্যাকুমুলেট করছে এবং সঙ্গে লো ভলিউম, মোটামুটি অ্যাভারেজ ভলিউমের নিচে ভলিউম ছিল। কিন্তু দেখুন, যখনই প্রাইস উপরের দিকে উঠতে শুরু করেছে, দেখুন ভলিউমও কিন্তু বাড়ছে, মানে প্রাইসের ওঠার সঙ্গে সঙ্গে ভলিউমও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ভলিউমও বাড়ছে। তার মানে এটা কি? তার মানে এই যে ট্রেনটা সাস্টেন করবে, মানে এই ট্রেনটা টিকবে। এরকম যদি আপনি চার্টে কোনো জায়গায় দেখেন যে আপনার একটা অ্যাকুমুলেশন জোন, সেখানে আপনার ভলিউম কম আছে, ঠিক আছে, কম আছে, কিন্তু তার পরবর্তীতে যখন প্রাইস উপরের দিকে উঠছে, সেই সময় যদি ভলিউম বাড়তে থাকে বা বৃদ্ধি হতে থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে সেই ট্রেনটা, সেই যে মুভমেন্টটা সাস্টেন করবে, আপনি সেখানে নিশ্চিন্তে ট্রেড নিতে পারেন। ওকে, নেক্সট এক্সাম্পল কি দেখুন, অ্যাকুমুলেট করছে, ভলিউম কিন্তু ছোট ছোট ভলিউম, এবং এখানে এই যখন এই অ্যাকুমুলেশনের এই যে পিরিয়ডটা দেখুন, আপনার কিন্তু ভলিউমটা বৃদ্ধি ছিল, কিন্তু এই জায়গাটা একদম ছোট ছোট ভলিউম। যখনই প্রাইস উপরের দিকে একটা আপ মুভমেন্ট দিতে শুরু করেছে, দেখুন ভলিউমে কিন্তু আপ মুভমেন্ট দিচ্ছে, মানে ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে যখন প্রাইস উপরের দিকে উঠবে সেটা সাস্টেন করবে, আর ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে যদি প্রাইস নিচের দিকে নামে এবং তার সঙ্গে যদি ভলিউম বৃদ্ধি পায়, তাহলে সেটাকেও সাস্টেন করবে, সেটা নিচের দিকে সাস্টেন করবে। আর ভলিউম যখন উপরের দিকে হবে, সেটা উপরের দিকে, মানে আপ, আর এটা ডাউন। ওকে, নেক্সট দেখুন, এটা এলআইসির একটা চার্ট, উইকলি চার্ট। দেখুন এখানে প্রাইস অ্যাকুমুলেট করছে, একটা কনসোলিডেশন জোন, মানে সাইডওয়েজ মার্কেট, সিদ্ধান্ত নিতে পারছে না যে কোথায় যাবে। সেই জায়গাতে কি করছে, সেই জায়গাতে যারা স্মার্ট মানি তারা এখানে অ্যাকুমুলেট করছে, মানে জড়ো করছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে মুভমেন্ট দেখুন, এটা সাস্টেন করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে এই যে ভলিউম, এই যে উঠছে আর তার সঙ্গে যে ভলিউমটা, দেখুন ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, মানে
ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে প্রাইস যখন উপরের দিকে উঠছে এটা সাস্টেন করবে, রাইট? নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাইসের চেঞ্জের সঙ্গে ভলিউমের ওঠানামা ইন্ডিকেট করে যে প্রিভেলিং ট্রেন্ডের উইকনেস। মানে যেটা বোঝাবার চেষ্টা করছি, ধরুন অনেক সময় আমরা দেখি যে প্রাইস ওপরের দিকে উঠছে সঙ্গে ভলিউমে উঠছে, রাইট? কিন্তু একটা মুভমেন্ট দিল, একটা ফার্স্ট মুভ। সেকেন্ড মুভে কি করছে, সেকেন্ড যখন মুভ দিচ্ছে একই দিকে একই ডিরেকশনে, আমি যদি উপরের দিকে ধরি তাহলে উপরের দিকেই যাচ্ছে, একই ডিরেকশনে থেকে আপ ডিরেকশনে যাচ্ছে। সেকেন্ড যে মুভটা হচ্ছে সেই সেকেন্ড মুভটাতে কি হচ্ছে যে প্রাইস উপরের দিকে উঠছে কিন্তু ভলিউম কিন্তু নিচের দিকে নামছে, রাইট? ভলিউম নিচের দিকে নামছে, মানে এই যে প্রাইসের ওঠাটা এটা সাস্টেন করবে না, কারণ কি? কারণ তার সঙ্গে ভলিউম নেই, তার সঙ্গে যে বুলদের যে সৈন্য সেটা নেই। সেখানে কারা আছে, সেখানে কারা মানে ট্রেড করছে, সেখানে রিটেল ট্রেডার করছে, রিটেল ট্রেডাররা সেখানে ট্রেড করছে, সেই জন্য ভলিউমটা বাড়ছে না, সেই সৈন্যটা নেই, মানে বুল সৈন্যটা নেই, মানে স্মার্ট মানি বা বিগ ব্রাদার্সরা ওখানে নেই, তারা আগেই এক্সিস্ট করে গেছে। সেই জন্য প্রাইস হয়তো উপরের দিকে উঠছে কিন্তু ভলিউম উঠছে না, মানে এই যে আপট্রেন্ডটা বা এই যে ওঠাটা সেটা সাস্টেন করবে না, সেটা নিচের দিকে নেমে যাবে, রাইট? দেখুন এক্সাম্পল, এখানে অ্যাকুমুলেট করছে, ভলিউম কম আছে, প্রাইস যখন উপরের দিকে উঠছে ভলিউম কিন্তু বাড়ছে, দেখুন ভলিউম বাড়ছে। প্রাইস এই জায়গাতে এটা হচ্ছে ফার্স্ট মুভ, রাইট? সেকেন্ড মুভ এখানে দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে কিন্তু ভলিউম অ্যাভারেজ ভলিউম হয়ে আছে, ভলিউম কিন্তু বাড়ছে না। মানে এই যে জায়গাটা, এই যে প্রথমবার যেটা হয়েছিল, এখানে ছিল বিগ ব্রাদার্স এবং স্মার্ট মানিরা এখানে ছিল, কিন্তু এই যে মুভমেন্টটায় কারা আছে? এরা আছে শুধুমাত্র রিটেল ট্রেডার আছে, রাইট? রিটেল ট্রেডারদের জন্যই প্রাইসটা উপরের দিকে উঠছে এবং রিটেল ট্রেডাররা বেশি ভলিউম করতে পারে না, কারণ তাদের একটা লিমিটেড একটা ব্যাপার থাকে। কিন্তু যারা বিগ ব্রাদার্স বা স্মার্ট মানি, বিশাল বড় বড় যে ফান্ড গুলো আছে, তারা প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় এবং তাদের সৈন্য যদি স্ট্রং থাকে, মানে বুলস যদি স্ট্রং থাকে, তখনই প্রাইস উপরের দিকে যাবে, আদারওয়াইজ সাস্টেন করবে না। দেখুন প্রাইস এখানে সাস্টেন করতে পারেন, এখান থেকে একদম ওয়ান শটে নিচের দিকে নেমেছে। এটা আদানি এনার্জি সলিউশনের একটা চার্ট এবং এটা রিসেন্ট চার্ট, লাস্ট যে আদানি যে নেমেছিল ঠিক তার চার্ট। আমরা দেখুন এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি আমি এই চার্টটাতে দেখুই, এটাকে ডিলিট করে মুছে দিই সব কিছু। দেখুন যখন এই যে আদানি এনার্জি সলিউশনে যখন প্রাইস নিচের দিকে নেমেছিল, আপনি যদি দেখেন আপনাকে কিন্তু এই যে অ্যানালিসিসে যেটা শেখানো হলো, ফার্স্ট মুভ আর সেকেন্ড মুভ, আপনি যদি জানতেন আগে, তাহলে আপনি যদি এখানে ট্রেড নিতেন, আপনি কিন্তু বুঝতে পারতেন যে প্রাইস উপরের দিকে উঠছে ভাই, ভলিউম উঠছে না, মানে এখানে গল্প আছে, এখানে রিটেল ট্রেডাররা ফেসে গেছে, এখানে যারা স্মার্ট মানি তারা এখানে নেই। কেন নেই? কারণ এখানে ভলিউম আপনাকে কনফার্ম করছে একদম ভলিউম নেই, অ্যাভারেজের নিচে আছে, একদম অ্যাভারেজের মধ্যে বা অ্যাভারেজের নিচে ভলিউম ট্রেড করছে, মানে প্রাইস উপরের দিকে উঠছে, এখানে রিটেল ট্রেডার আছে, এখানে স্মার্ট মানি নেই, অতএব এই প্রাইসটা সাস্টেন করবে না, নিচের দিকে নামতে পারে। এবং এর সঙ্গে যদি আপনি আরএসআই ডাইভারজেন্স দেখেন বা বলিঞ্জার ব্যান্ড ডাইভারজেন্স দেখেন, তাহলে আপনার কিন্তু
অ্যানালাইজ করাটা খুব ইজি হবে এবং আপনি এই জায়গাটাতে বুঝতে পারবেন যে প্রাইস নিচের দিকে নামতে পারে। এই একটা রেড ক্যান্ডেল বড় হয়েছে, দুটো রেড ক্যান্ডেল বড় হচ্ছে, এখানে বুঝতে পারবেন যে প্রাইস নিচের দিকে নামতে পারে, আপনার লস কম হবে, আপনার অ্যানালাইজ করাবার যে ক্ষমতা, দক্ষতাটা আপনার বৃদ্ধি পাবে, রাইট। নেক্সট 4 নম্বর পয়েন্ট, ভলিউম এবং চার্ট প্যাটার্ন। আমাদের যে ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন আছে, সেই ক্লাসিক্যাল চার্ট প্যাটার্নের বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন আছে। যেমন ধরুন এম প্যাটার্ন মানে ডবল টপ, ডব্লু প্যাটার্ন মানে ডবল বটম, ঠিক আছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এইচএনএস হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, কাপ প্যাটার্ন, বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রাইট। যে কোনো প্যাটার্ন যখন ব্রেকআউট হয়, ধরুন যে কোনো প্যাটার্ন, ধরুন একটা কাপ প্যাটার্ন যখন ব্রেকআউট হয়, সেই ব্রেকআউটের সময় যদি একটা যে ব্রেকআউট যে ক্যান্ডেলটা হয়, সেই ক্যান্ডেলের ভলিউম যদি হাই ভলিউম হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট নয়, রিয়েল ব্রেকআউট, রাইট। মানে এই ব্রেকআউটটা সঠিক ব্রেকআউট এবং ব্রেকআউটের পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা আপ মুভমেন্ট দেখাতে পারে। কারণ কি? কারণ সে ভলিউমকে সঙ্গে নিয়ে গেছে। যে কোনো ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি যে কোনো ব্রেকআউট, আপনি সিম্পল যখন যদি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেন, রেজিস্ট্যান্স নিচ্ছে, প্রাইস এইভাবে রেজিস্ট করছে, যখন রেজিস্ট্যান্স ব্রেকআউট হলো, তখনও যদি যে ক্যান্ডেলটা ব্রেকআউট ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা যদি একটা ভালো বুলিশ গ্রিন ক্যান্ডেল হয়, সঙ্গে হাই ভলিউম, আপনার প্রবাবিলিটি যে আপনার ট্রেড আপনার ফরেই যাবে, কারণ সে কনফার্ম নিয়েই যাচ্ছে যে প্রাইস উপরের দিকে উঠবে। কারণ এই যে ভলিউমটা যারা ক্রিয়েট করেছে, এই ভলিউমটা কিন্তু রিটেল ট্রেডার ক্রিয়েট করেনি, এটা করেছে কারা? এরা করেছে স্মার্ট মানি, মানে যারা বড় বড় বিগ বাদার্স, বড় বড় ফান্ড, ঠিক আছে, তারাই এই ভলিউমটা ক্রিয়েট করেছে, ব্রেকআউট করেছে। অতএব এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এখানে বুলসদের সৈন্যটা বেশি, সেই জন্য ভলিউমটা বেশি বলে সৈন্য বেশি, অতএব উপর দিকে যাবে এবং সাস্টেন করতে পারে। এরপরে আপনাকে দেখতে হবে যখন প্রাইস এই উপরের দিকে মুভমেন্ট করছে, তার সঙ্গে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে কিনা। মানে এই যে লেভেলে যে ভলিউম ছিল, এখানে যা ভলিউম ছিল, সেই ভলিউমের সঙ্গে এখানে যে ভলিউমটা তৈরি হচ্ছে, সেই ভলিউমটা যেন বৃদ্ধি পায়। যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে এই সাস্টেনটা, মানে এই যে প্রাইসটা উঠছে সেটা সাস্টেন করবে, থাকবে, টিকবে, আদারওয়াইজ প্রাইস নিচের দিকে নামতে পারে, রাইট। চলুন কিছু এক্সাম্পল দেখা যায়। প্রাইস যখন অল টাইম হাইকে ব্রেক করছে, তখন তার হাই ভলিউমটা দেখুন, এটা 2018 সালের একটা হাই করেছিল, অল টাইম হাই করেছিল। এটা একটা মান্থলি চার্ট, ঠিক আছে। 2023 সালের একটা মাসে এটা ব্রেকআউট করছে। দেখুন এই ব্রেকআউটের ক্যান্ডেলের সঙ্গে ভলিউমটা দেখুন, হাই ভলিউম। তার মানে এটা হচ্ছে যে এই যে ব্রেকআউটটা, এই হাই ভলিউমটা যখন হচ্ছে, তখন বুঝতে হবে যে এটা ফলস ব্রেকআউট না, এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। মানে এটা এই ব্রেকআউটের পসিবিলিটিস, ওপর ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে ওপরের দিকে যাওয়ার যে পসিবিলিটি, সেটা বৃদ্ধি পাচ্ছে এই ভলিউমটা দেখে, ভলিউমটা কনফার্ম করছে। অতএব আমরা যখন ব্রেকআউট ট্রেড নেবো, তখন আমরা ব্রেকআউট ক্যান্ডেলের সঙ্গে ব্রেকআউট যে ভলিউমটা হচ্ছে, ক্যান্ডেলের যে ভলিউমটা হচ্ছে, সেটাও স্টাডি করব। এবং সেটা যদি ভলিউমটা যদি আল্ট্রা হাই ভলিউম হয় বা অ্যাভারেজ ভলিউমের বেশি হয়, বা বিগত যদি আপনার 10টা কি 20টা যে ক্যান্ডেল তৈরি হচ্ছে তার থেকে বেশি ভলিউম হয়, তাহলে আপনি বুঝবেন যে এখানে কোনো বড় মানুষ এন্টার করেছে, মানে স্মার্ট মানি এন্টার করেছে। এখানে রিটেল ট্রেডাররা এই ব্রেকআউটটা করাচ্ছে না। আর যে সমস্ত ব্রেকআউট ফেল হয়, নোট করুন, লিখে রাখুন, যে সমস্ত ব্রেকআউট ফেল হয়, সেই ব্রেকআউট গুলো রিটেল ট্রেডাররা করে। তারা ব্রেকআউট তো করে, কিন্তু তাদের কাছে সেই সৈন্যটা নেই যে উপরের দিকে নিয়ে যাবে প্রাইসকে। সৈন্য কাদের কাছে থাকে? যারা বড় বড় ফান্ড, বড় বড় স্মার্ট মানি, বড় বড় বিগ বাদার্স, তাদের কাছে সৈন্য থাকে, আমাদের কাছে সৈন্য থাকে না। আমরা ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে আমরা ট্রেড করছি। সেই জন্য
আমি সবসময় একটা কথা বলি যে আমাদের উচিত যে সমস্ত বড় বড় প্লেয়ার আছে বা বড় বড় ফিস আছে তাদের পিছন পিছন যাওয়া, মানে বড় বড় যদি স্মার্ট মানি যেদিকে যাচ্ছে আমরা তাকে ফলো করব, অনুসরণ করব, মার্কেটকে আমরা অনুসরণ করবো। মার্কেট যদি উপর দিকে যায় উইথ হাই ভলিউম, প্রাইসও যাচ্ছে এবং ভলিউমও উপর দিকে উঠছে, প্রাইস উপর দিকে উঠছে, তার মানে উপর দিকে উঠবে, অতএব সেই জায়গাতে ট্রেড নাও, তার সঙ্গে সঙ্গে চলো। এতে কি হবে, আপনার ট্রেডিং এর পসিবিলিটিটা বৃদ্ধি পাবে, অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে। আপনি যদি 10টা ট্রেড দেন তার মধ্যে 6টা ট্রেড আপনার পরেই যাবে। ওকে, রাইট। দেখুন নেক্সট, জেএসডব্লিউ এনার্জি মান্থলি চার্ট দেখুন, এখানে অল টাইম হাই করেছিল, একবার রিটেস্ট করেছে, একবার টেস্ট করেছে, তারপরে দেখুন একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল, সঙ্গে দেখুন ভলিউমটা দুর্দান্ত ভলিউম, প্রাইস দেখুন উপরের দিকে উঠেছে, প্রাইস একটা উপরের দিকে মুভ দিয়েছে এবং তার যা টার্গেট ছিল সে টার্গেটের বেশি অলরেডি উপরে উঠে গেছে, টার্গেটের উপরে ট্রেড করছে, রাইট। এইভাবে আমরা যখন ব্রেকআউট ট্রেড নেবো, যে কোনো ব্রেকআউট, সেই সময় যদি ক্যান্ডেলের সঙ্গে, বুলিশ ক্যান্ডেলের সঙ্গে যদি আমরা ভলিউমটাকে একবার মিক্সড করে নিই, একবার দেখে নিই, তাহলে কিন্তু আমাদের ট্রেডিং সিদ্ধান্তগুলো খুব সঠিক হওয়ার প্রবণতা দেখা যায়। দেখুন বন্ধুরা, এই ভিডিওগুলো যদি আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে বা ট্রেডিং লাইফে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি মানে অন করে রাখবেন, যাতে নতুন যখন ভিডিও আসবে সেই ভিডিওটা আপনার কাছে প্রথম নোটিফিকেশন যায়, রাইট। আমরা তাহলে কি বুঝলাম ভলিউম সম্বন্ধে? ভলিউমের সম্বন্ধে যেটা প্রথম কথা হচ্ছে যে ভলিউম হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড করা সিকিউরিটি শেয়ার সংখ্যা। এই সিকিউরিটিটা স্টক হতে পারে, এটা কোনো ইন্ডাইসেস হতে পারে, ইন্ডেক্স হতে পারে, যে কোনো কমোডিটিস বলুন, যাই বলুন, যে কোনো মার্কেট, সব মার্কেটেই যে ট্রেড হচ্ছে, যে নির্দিষ্ট সংখ্যার মধ্যে বায়ার্স এবং সেলার্সরা মিলে যে ট্রেড করছে, সেই সংখ্যাটা করছে, সেই সংখ্যাটাই হচ্ছে আপনার ভলিউম, রাইট। এবার একটি সিকিউরিটি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রতিটি ট্রানজাকশন, যে প্রত্যেকটা ট্রানজাকশন হচ্ছে, সেইগুলো যোগফল হচ্ছে মোট ভলিউম, সেগুলো যোগফল হচ্ছে মোট ভলিউম, রাইট। একটি আরেকটা পয়েন্ট হচ্ছে, একটি লেনদেন তখনই ঘটে যেখানে একজন সেলার একটি নির্দিষ্ট মূল্যে সেল করার অফার দেয়, আর ঠিক সেই প্রাইসে আর একজন বায়ার্স এটা বাই করতে বা কিনতে সম্মত হয়, তখনই একটা লেনদেন ঘটে। মানে ধরুন একজন বায়ার্স সে চাইছে যে আমি 100 টাকায় কিনবো, আর একজন সেলার সেও চাইছে যে সে 100 টাকায় বিক্রি করতে চাইছে। এই যে দুজনের যে মূল্যটা যখন এক হয়ে গেল, তখন লেনদেন হয়, ট্রানজাকশন হয়, এবং এটা যতগুলো কোয়ান্টিটি ট্রানজাকশন হবে, ধরুন যে কে বিক্রি করেছে সে 10টা কোয়ান্টিটি বিক্রি করেছে, যে কিনেছে সেও 10টা কোয়ান্টিটি কিনেছে, তাহলে এর ভলিউম কত হবে? এর ভলিউম হবে 10, কারণ 10টা শেয়ার কেনা বেচা হয়েছে, 20টা হবে না। যে 10টা বিক্রি করলো 10টা কিনলো না, টোটাল 20টা না, এর যে 10টা বিক্রি করেছে সেই 10টা তো সে কিনেছে, রাইট। সেই জন্য ভলিউমটা 10 হবে, 20 হবে না। যদি সেই জন্য বলছি, যদি দিনে 5টি লেনদেন হয় তাহলে দিনের ভলিউম হবে 5, রাইট। সাধারণত বেশি যে ডেইলি ভলিউমগুলো, যেগুলোর বেশি স্টকগুলো, যে স্টকগুলোর ডেইলি ভলিউম বেশি, সেই স্টকগুলো লিকুইড স্টক বলা হয়, এবং সেইগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে ট্রেড করা উচিত, কারণ সেগুলো বেশি স্ট্রং এবং সেগুলো বেশি অ্যাক্টিভ থাকে মার্কেটে, এবং তাদের মুভমেন্টটা যদি উপরের দিকে হয় তখন ভালো রকম আপ মুভমেন্ট হয়, যদি নিচের দিকে হয় তখন কিন্তু ভালো রকম ডাউন মুভমেন্ট হয়, রাইট। দেখুন, আমি সমস্ত ভিডিও শেষে একটা কথাই বলি যে শৃঙ্খলা আর পেশেন্স, এই দুটো জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের শেয়ার মার্কেটে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে আপনার মধ্যে নিয়ে আসতে হবে, যদি থাকে সেটাকে আরো ভালোভাবে অ্যাক্টিভ করতে হবে, আর যদি না থাকে এই ডিসিপ্লিন, শৃঙ্খলা আর ধৈর্য যদি না থাকে, সেটাকে আপনাকে রপ্ত করতে হবে, আপনার মধ্যে সেই জায়গাটাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একটা প্রফিটের মুখ দেখতে পারেন, বা শেয়ার মার্কেটে আপনি দীর্ঘদিনের জন্য
থাকতে পারেন এবং থাকতে পারবেন। আদারওয়াইজ এই দুটো জিনিস যদি না থাকে আপনি কিন্তু বেশি দিন শেয়ার মার্কেটে টিকতে পারবেন না, থাকতে পারবেন না। শেয়ার মার্কেট আপনাকে কিন্তু রাখতে দেবে না। শেয়ার মার্কেটে এই দুটো জিনিস, ডিসিপ্লিন হওয়া আর ধৈর্য ধরা, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাইট, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।